দেখা তো পাচ্ছ বাঁশ দেওয়া আছে চারিদিকে, এখনো কমপ্লিট হতে বাকি আছে। মন্দিরটার মধ্যে কি কি এই বাড়িতে ফিরে যাবো, তাই একটু তাড়া আছে। তখনও বললাম 4টের বেশিও বেজে গেছে না। তো বন্ধুরা, আজকে আমি এখন যাচ্ছি একটা এতে মন্দিরে, তাজপুর, জায়গাটার নাম তাজপুর। ওখানে যে মন্দিরটা আছে, মন্দিরটার নাম হচ্ছে নাই কালী। ওখানে মন্দিরটা কেমন আমি জানি না, ফার্স্ট টাইম যাচ্ছি। আর আমার সঙ্গে যাচ্ছে কুকুর। আমরা গাড়ির মধ্যে আছি। ভাগনা হাই বন্ধুরা, আমরা যে জায়গায় যাচ্ছি ওই জায়গাটা আমরা স্কুটিতে করে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাইক না। চলো ওখানে গিয়ে কথা হচ্ছে। চলো। আর আমরা এখন উঠতে চলে এসেছি জলদা ব্রিজ। আরে জলদা ব্রিজ তো? হ্যাঁ। আমি কিছু জানি না, সবই আমার এই ভাগনা রোহিত শিখিয়ে দিচ্ছে আমাকে। ওই এখন পোস্টার লাগানো জলদা ব্রিজ। পোস্টার লাগানো আছে, আমি দেখিনি তো, আমাকে আগেই বলে দিয়েছে। দেখো জলদা ব্রিজ। জলদা ব্রিজটা ঠিকঠাক অনেক ভালো আমার লাগে। তাই এই ব্রিজটা পার হলেই নাকি মানে মন্দিরটা কিছুটা হোটেল থেকে 13 কিলোমিটার। তাই স্কুটি নিয়ে বার হয়ে গেছে মামা ভাগনা। এখন যাচ্ছি এখানে। মামা আমাকে কুকুর বলে। বন্ধুরা, এখানে অনেক বাজে গন্ধ বেরোয়, কারণ এখানে শুটকি মাছ। এখানে শুটকি মাছ পাওয়া যায়। শুটকি মাছ বোঝো তোমরা? শুটকি মাছ মানে ওই যে ছোট ছোট মাছগুলো নদী থেকে ধরা হয়, সেই মাছগুলো শুকিয়ে এখন মানে বাজারে বিক্রি করা হয়। সেই মাছের এত গন্ধ এখানে, তোমরা না এলে বুঝতে পারবে না, আর যারা এসছো তারাই বুঝতে পারবে। নদীটা পার হচ্ছে এখন, দেখো নদীটা। আর এই আমি তো নাজারাটা দেখো। তো চলো এবারে ভিডিওটা ওখানে গিয়ে করবো। তো বন্ধুরা, এখনো শঙ্করপুর আসেনি, শঙ্করপুর পার হলেই মন্দিরটা। আমরা এখন গাড়ি করে যাচ্ছি, আর পুরো মানে নদীর পাশ দিয়েই যাচ্ছি। তোমাদেরকে দেখা, এটা নদী না বন্ধুরা, সমুদ্র। নদী না, সমুদ্র। তো এই সমুদ্রটা তোমাদেরকে দেখাচ্ছি এখন। দেখুন দেখুন বন্ধুরা, দেখো পুরো মানে দীঘা স্পটের মতো লাগছে পুরো। আর এখান দিয়ে দীঘা বেশিটা না। দেখো এখন পুরো আমরা নদী পার ধরে যাচ্ছি, আর মন্দিরটা এখনো গিয়ে পৌঁছায়নি। মন্দিরটা এখনো বাকি আছে অনেকটা। এখন যাচ্ছি। দেখো মামা, এখন ঠোকর না খেয়ে যা, আমার ঠোকর না খেয়ে যা, দেখবে। তো ফাইনালি বন্ধুরা, আমরা নাইকালী মন্দিরে পৌঁছে গেছি। দেখো এই গাড়ি ওখানে গাড়ি রেখে এখান দিয়ে ঢুকতে হবে, গাড়ি নিয়ে প্রবেশ নিষেধ। তো চলো ভিতরে যাওয়া যাক। দেখা পাচ্ছ তো নাইকালী মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করে গেছি। দেখো, আর নাইকালী মন্দিরটার ভিতরে মূর্তিটা দেখো, মায়ের মূর্তি, এটাই নাইকালী মায়ের মূর্তি। তো কত সুন্দর মূর্তিটা, ঠাকুর মাত্রই সুন্দর হয়, সব ঠাকুরই সুন্দর, কোনোটাকে খারাপ বা কোনোটাকে ভালো বলছি না। তো আমরা এখন নিচে থেকে নেব, মন্দিরটা দেখাচ্ছি। মন্দিরটা এখনো কমপ্লিট হতে বাকি আছে। দেখা তো পাচ্ছ বাঁশ দেওয়া আছে চারিদিকে, এখনো কমপ্লিট হতে বাকি আছে। মন্দিরটার মধ্যে মানে কোনো কিছু কমতি নেই, যা দেখা যাচ্ছে কোনো কিছু কমতি নেই। এই পাগলটা দেখো কি করছে আমার জুতোটাকে নিয়ে, আর ওর জুতোটাকে নিয়ে। ছাড় ছাড়। আয় রোহিত। তো ওদিকটাতে চলো, ওদিকটাতে একটু খেলার জায়গা আছে, চিলড্রেন পার্ক বলতেই পারো। একটু ওদিক দিয়ে, তো এই দিক দিয়ে যাবো, আসো।
এদিক দিয়ে তো ঢোকার গেট দেখা পাচ্ছি না, ওই দিক দিয়ে ঢুকতে হবে। এই মন্দিরটার পিছন, এটাই মন্দিরের পিছন। দেখো বসার জায়গাও আছে, এখানে বসার জায়গাও আছে। এখন কমপ্লিট, পুরোপুরি কমপ্লিট হয়ে ওঠেনি, মানে কমপ্লিট হলে জাস্ট অসাধারণ লাগবে মন্দিরটা। পিছন থেকে দেখো মন্দিরটা, ও ভালোই লাগছে মন্দিরটা। আমরা তো ক্যামেরাও তো নিয়ে এসেছি, তবে ক্যামেরাতে ভিডিও করছি না। ক্যামেরাতে ভিডিও করলে ঠিক আমার পোষায় না, ক্যামেরাতে শুধু আমি ফটোই শ্যুট করি। দেখো এটা হচ্ছে চিলড্রেন পার্ক, খুব একটা মানে হেভি জায়গা, একটা শুনশান, রাস্তাঘাটও খুবই ভালো এদিকের। দেখো এটাই দেখো কত সুন্দর বানিয়েছে নৌকা। হ্যাঁ হ্যাঁ চলো না, এখন রোহিত বলছে দোনলাই চড়বে, চলো দোনলাই তোমাকে চড়াই। আমি আর কি করব, আমি আর এই ভাগনা এসেছি। ফটো তো আমাকে কেউ তুলে দিতে পারবে না, ও এখন বাচ্চা আছে, ও তুলতে পারবে না, ওকেই জাস্ট ফটো তুলে দিতে হবে। এখন চড়বে, দেখো খেলা আরম্ভ, এত এত দুষ্টু, এত দুষ্টু, খেলা আরম্ভ করে দিয়েছে। রোহিত এটা দে না, এটা ভেঙে গেছে, এটা ভেঙে গেছে। ঠিক আছে, আবার পরে দেখাচ্ছি। তো রোহিতকে দেখো, রোহিত কি করছে একা একা, রোহিত একা একা করছে। আমি উঠলে এক্ষুনি বকা দেবে এখানে, বুঝলে তো, আমি উঠতে পারবো না। দেখো রোহিত কি করছে একা একা, আমার পিছনে দেখা পাচ্ছ তো, মানে এত বদমাশ। হ্যাঁ বাচ্চারা একটু পার্কে এলে বদমাশ হবে, তা নিয়ে কোনো ভাট বকবো না। রোহিত রোহিত নাম 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 নাম, পড়ে যাবি না, আয়। রোহিত ওই বাচ্চাদের সঙ্গে মিশে গেছে। রোহিত আয়, এবার অন্যদিকে যাবো, চলে। না না না, তোর এখানে থাকতাম, চল ওদিকে চ, আবার আসবো। হ্যাঁ ও এপারে আবার সিঁড়ি রয়েছে, সাবধানে। বাবু বাবু সরে যাও, লাগবে লাগবে, পিছন দিয়ে ওঠো। এই দাঁড়া, ও নেমে আসুক। আয় নাম 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 নাম, হ্যাঁ চলে ওদিকে যাবো। ভালো মোটা আলু, ভালো মোটা আলু, ভালো মোটা আলু। তো এই পুরো এখানকার পুরো ভিউ, এটা এখানকার পুরো ভিউ। এই একটা ঠাকুর আছে, ওটা দেখাবো। এখন এদিকে কিছু ফটো তুলে নিই, কারণ যেহেতু আমি আর আমার ভাগনা একা আসছি, তো আমার তো একটু সমস্যা হচ্ছে, ক্যামেরা ফটো সব কিছু একাই করতে হচ্ছে, তো ওই জন্য। তো কিছুক্ষণ পরে আবার হবে। মন্দিরের কাছে যে ব্রিজটা আছে, সেই ব্রিজ থেকে নিচে দেখো জঙ্গলটা কত সুন্দর লাগছে, জঙ্গলটা দেখো। আর এখানে সাইডে নদী, এটা সরু নদী বলতে পারো, এখানে ট্রলার ঢোকে, তা বেশি বড় না নদীটা, তবে নদীটার পাশে জঙ্গলটা মারাত্মক লাগছে। আর ওই যে ওদিকে ওটা কি বলো তো, ওদিকে একটা কি ফ্যাক্টরি, হ্যাঁ পুরনো ফ্যাক্টরি হতে পারে, রোহিত একেবারেই ঠিক বলেছে। আর এখান দিয়ে আমরা এখন যাব আমাদের হোটেলে। এই আমাদের গাড়ি দাঁড় করানো আছে, হোটেলে যাব, বেশিক্ষণ দাঁড়াবো না এখানে, দাঁড়ালে আমাদের সমস্যা হয়ে যাবে, বাড়িতে ফিরতে হবে, আমাদের দেরি হয়ে যাবে নাহলে। আর আজকেই বাড়িতে ফিরে যাব, তাই একটু তাড়া আছে। এদিকে একটা জায়গা দেখেছিলাম, জায়গাটা দেখাচ্ছি তোমাদেরকে গিয়ে। আর এখন এখানকার জায়গাটা দেখে নাও কত সুন্দর লাগছে। তো চলো এবারে সামনে যাওয়া যাক, বেশিক্ষণ থাকবো না, একটা দুটো ফটো তুলেই চলে যাবো। বন্ধুরা চিল কোথায়, ও উড়ে চলে যাবে, ঠিক আছে চলো গাড়িতে বসো। তো বন্ধুরা এবারে গাড়িতে বসো,
যাওয়ার সময় একটা জায়গা দেখাবো, তো দেখো জায়গাটা কত সুন্দর। দেখো চারদিকটা নদীর ধারে, ওখানে কত সুন্দর। কি কি দিয়ে দাও তো একটা। রোহিত আইসক্রিম কিনে নিল। তো দেখো ওদিকে মানে পাথরগুলো মানে কেটে কেটে কত সুন্দর বানিয়েছে, কত সুন্দর একটা পাথর হয়েছে। দেখো এখানে বসার জায়গাও আছে। তোমাদেরকে এই জায়গাটার কথাই বলছিলাম, তোমাদেরকে এই জায়গাটার কথা বলছিলাম যে এখানে কত সুন্দর একটা ভিউ। দেখো নীল টিভি হাঁ করে আছে ওখানে, আর বাচ্চা তিমিগুলো মানে সাইডে লাফাচ্ছে, কত সুন্দর। দেখো জায়গাটা অনেক পুরনো হয়ে গেছে বেশ, তবুও ভালোই লাগছে, দারুণই লাগছে এখানে। তো এই আমাদের রোহিত, হ্যাঁ শার্কের দাঁত ভেঙে রেখে দিয়েছে নাকি রোহিত, বলতে পারো মানে শার্কের দাঁতও একাই ভেঙে দিয়েছে। তো চলো ওদিকে নদীটার দিকে যাই। বাবা আসুন, নদীটার ঢেউটা আসছে দেখো। এটাই দেখানোর ছিল, দেখিয়ে নিয়েছি। বন্ধুরা আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইবও করো।